আমাদের আরও লাশ যেতে হয়, তাহলে আমরা সেই গভর্নমেন্টকে লাশ উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এখন আমরা না খেয়ে মানে এক ফোঁটা পানিও পান করিনি। আমার একটা ইনস্টিটিউটস অফ টেকনোলজি আদলে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটি কমিশন গঠনের দাবিতে আমরা আন্দোলনের এই পর্যায়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবি শিক্ষা ব্যবস্থা সংস্কারমূলক এই দাবিটা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে একজনও সরব না। আমরা আমাদের অনশন কর্মসূচি চালিয়ে যাব। তাতে যদি আমাদের আরও লাশ যেতে হয়, তাহলে আমরা সেই গভর্নমেন্টকে লাশ উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা দীর্ঘ 32 থেকে 33 ঘন্টা হয়ে গেছে, এখন আমরা না খেয়ে মানে এক ফোঁটা পানিও পান করিনি। আমাদের 2 জনকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে, তার মধ্যে আমি একজন, এবং আমাদের সাথে এখন পর্যন্ত গভর্নমেন্টের থেকে একজন ব্যক্তিবর্গ এসে দেখা করে নাই। অথচ এই যে পাশেই সচিবালয়, এটা খুবই দুঃখজনক বিষয় যে তারা একটা ব্যক্তিও আমাদের এখানে দেখতে আসেন না যে আমরা কী অবস্থায় আছি। আমরা ময়মনসিংহ, ফরিদপুর এবং বরিশাল এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমরা সর্বমোট এখানে 800-র মতো স্টুডেন্ট এখানে আছি। প্রশাসন থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই বা তারা কোনো ধরনের নিরাপত্তা দিবে এই ধরনের আশ্বাসও আমাদের দেওয়া যায় নাই। তবে এখানে যে রেগুলার প্রোটোকল জারি আছে সেটা তারা পালন করছে। আমরা গতকাল মূলত সকাল 9টা থেকে এখানে অবস্থান করছি এবং দুপুর 12টা থেকে আমাদের অনশন কর্মসূচি শুরু হয় এবং অদ্যাবধি আমরা সেই কর্মসূচি জারি রেখেছি। আমাদের দাবি এক দফা, বাংলাদেশ ইনস্টিটিউটস অফ টেকনোলজির আদলে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটি ব্যবস্থা নিশ্চিত করা।